হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বার হয়ে গেছি। তো এটা একটা মামার মামি, আর হচ্ছে এটা তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর তার ওয়াইফ। তো আমরা সবাই মিলে বার হয়ে গেছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি জানতে পারবে, একটু ওয়েট করো। তো আমাদের 6 জনের টিম ছিল, আর সঙ্গে একটা বেবি ছিল। আমরা যাচ্ছি পুরী। তো দেখো, আমরা চলে এসেছি ঘাটের ধারে। এখন আমাদের নৌকা করে যেতে হবে, নৌকা করে ঘাটটা পার হতে হবে। তো দেখো ঘাটের ধারের ভিউটা কি সুন্দর লাগছে না? এত সুন্দর ভিউ, দেখতেও ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই আগে আগে দৌড়াচ্ছে। এই রাস্তাটা এতটাই ঢালু, হাঁটছি কি দৌড়াচ্ছি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমরা নৌকায় উঠবো, দেখতে থাকো। আর এই দেখো নৌকার সাইডে সবাই স্নান করছে, সাঁতার কাটছে। তো তোমরা কে কে সাঁতার কাটতে জানো কমেন্টে জানিও। তো আমরা এখন নৌকায় উঠে পড়েছি, আর নৌকায় ওঠার পরই আমরা একটা বোট বা স্টিমার কিছু একটা হবে, আমি সঠিক বলতে পারবো না, এটাকে বোট বা স্টিমার কিছু একটা বলে হয়তো। তো তোমরা জানলে এটাও কমেন্টে আমাকে জানিয়ে দিও এটাকে কি বলে। তো দেখো এটা দেখতে পেলাম, আর তারপরেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছানোর পরেই আমাদের এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে, আর ট্রেনের সময়ও হয়ে গেছে। তো দেখো, এই দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া। তো এই ট্রেনে করে আমরা এখন হাওড়া যাব। তো আমাদের হাওড়া থেকে ট্রেন আছে রাত্রিবেলায়। তো এখন আমরা ট্রেনে উঠব। আর একটা কথা কি জানো তো, ট্রেনে উঠলে আমার সবার প্রথম জানলার ধারে সিটটা খুঁজতেই ভালো লাগে। আর সেই মতোই কাজ, জানলার ধারে সিটই পেয়ে গেছি আমি। তো দেখো বাইরের ভিউ দেখতে দেখতে এখন যাচ্ছি। আর দেখো বাইরের ভিউটা এতটা সুন্দর, পুরো মন ভরে যাচ্ছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্যই হচ্ছে সবুজে ভরা মাঠ। দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো দেখো আমরা হাওড়া পৌঁছে গেছি, আর আমাদের হাওড়া পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্ল্যাটফর্মে যাব, যেখানে হচ্ছে আমাদের ট্রেনটা দাঁড়াবে, সেখানে যাচ্ছি। দেখো তোমাদের দাদাভাই সারা রাস্তা আমাকে ভয় দেখাতে দেখাতে গিয়েছে যে হাওড়া স্টেশন অনেক ভিড় হয়, আমি হারিয়ে যাব, আমার ফোন হারিয়ে যাবে, কারণ আমি হাওড়া ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বারবার পিছন ফিরে দেখছে যে আমি সত্যিই হারিয়ে গেছি কিনা। তো দেখো, তো এটা হচ্ছে হাওড়া স্টেশনের পিছনের দিক। হাওড়া স্টেশন হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর আমরা হচ্ছে কি 2 নম্বরের দিকেই যাচ্ছি আর কি। তো দেখতে থাকো। তো হাতে অনেকটা সময় থাকার কারণে আমরা একটু বাইরে চলে এসেছি, আর এখানে এসে দেখতে পেলাম হাওড়া ব্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সে কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমাদের ট্রেন রাত্রে থাকার কারণে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে সকালে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানলার ধারে বসে বসে বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো বাইরেরটা, আর তার সঙ্গে গরম চা, কোনো কথাই হবে না। তো বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল, দেখতে থাকো। এই সিটটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর আমার সিটটা হচ্ছে ওপরে ছিল, আপারে ছিল আমার সিটটা। তো সকালবেলা নিচেই চলে এসেছিলাম, তোমার দাদা ভাইয়ের সিটে বসেছিলাম। তো দেখো বাইরের দিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর।
এত সুন্দর সকাল, পুরো মুডটা ফ্রেশ হয়ে গেছে। তো আমাদের পুরী পৌঁছাতে আর বেশি সময় লাগবে না, দেখতে থাকো। তো আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখন পুরী স্টেশনে ঢুকছে। আর ট্রেন থেকে নেমে আমাদের অটো ধরতে হবে। আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর অটো ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে অটো ধরে আমরা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাবো। তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি আর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়েছি। এখন রেডি হব সমুদ্রে যাওয়ার জন্য। তো সমুদ্রে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা ঠিক কেমন। আর সমুদ্রের সামনেই আমাদের হোটেলটা ছিল, খুব একটা দূরে না। তো আমরা এখন সমুদ্রের ধারে চলেই এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এসে আমরা কোন কোন মন্দির দর্শন করলাম সেটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে, কেননা এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।